একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ সমাজের স্বপ্নই বাঙালির চিরকালীন আকাঙ্ক্ষা, যেখানে প্রতিটি মানুষ সম্মানের সঙ্গে নিজের জীবন পরিচালনা করতে পারবে, মুক্ত থাকবে অবিচার ও বঞ্চনা থেকে। কিন্তু সে কাঙ্ক্ষিত বাংলাদেশের পথ চলা আজও প্রশ্নবিদ্ধ। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, এই পর্যন্ত কোনো সরকারই সত্যিকার অর্থে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার গঠিত না হওয়ায় বারবার আমরা প্রতারিত হচ্ছি বলে মন্তব্য করেন তিনি। ২৪-এর যে আন্দোলনটা ছিল সেটা কোনো দল বা কোনো বিশেষ বাহিনীর একক প্রচেষ্টায় হয়েছিল তা না, কেন বলতে পারেন যে সর্বসাধারণের একেবারে একনিষ্ঠভাবে ময়দানে নেমে আসার কারণেই আগের সরকার বিতাড়িত হতে বাধ্য হয়েছে। এবং কখন মানুষ সবাই নেমে আসে, দেওয়ালে পিঠ ঠেকে গেলে তখন সে অবশ্যই প্রতিরোধ করার চেষ্টা করে। আমাদের প্রতিটা ক্ষেত্রেই দেখবেন প্রত্যেকটা অফিসেই সততার কোনো বালাই নেই, অস্বচ্ছতা। আপনারা এই এলাকার যে কথাগুলো বললেন, আমার নাম যখন প্রথম ঘোষণা হয়, আমি আসার পরে এই এলাকায় তখন তো বৃষ্টির সময় দেখেছি, আমি ফার্স্ট বলছিলাম যে আসলে আমার গ্রাম গায়েও তো মনে এরকম খারাপ রাস্তা নয়, বারবার বলছি আমি এটা। এবং প্রথমেই অন্তত 7 দিনের মধ্যেই মনে আমি একটা মানববন্ধন করি, তারপরে একটা সমাবেশ করি, সিটি কর্পোরেশনে যাই। আমি বললাম এটা তো মানে এটা চিন্তাই করা যায় না এই যুগে এসে এইরকম রাস্তা, এই যে বালুঘাটের যে ক্যান্টনমেন্ট থেকে ঢুকতে যে রাস্তা, ইসিবি থেকে ঢুকতে যে রাস্তাটা ছিল, মানে রিক্সায় উঠে স্কুলে ড্রেস পরে যাচ্ছে, ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে, আবার ব্যাক করতেছে, এরকম স্মৃতিও অল্প সময়ের মধ্যে আসার মধ্যে সামনে পড়ে। এইটার খোঁজখবর নিয়ে দেখলাম, যেটা একটা তো আমাদের স্যার বলছেন সুন্দর করে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের একটা পার্ট ছিল, আরেকটা পার্ট এখানে আমলাতান্ত্রিক একটা জটিলতা ছিল। কোন জটিলতা সেটা দেখার তো আমার দরকার নেই, আমি তো ভুক্তভোগী। আমি চেষ্টা করেছি সব জায়গায় কথা বলে, এবং আল্লাহর রহমতে আমরা কিছু কাজও শুরু করেছিলাম সিটি কর্পোরেশনে। যিনি এখন আসেন, বিভিন্ন কথা থাকতে পারে, কিন্তু উনি আন্তরিক আর কি, আমার কথা অনুযায়ী শর্টলি উনি কাজ শুরু করে আল্লাহর রহমতে। তো এরকম মানে স্থানীয় যারা প্রতিনিধি থাকে তারা সেই বিষয়ে এক্সপার্টাইজ হইতেই হবে, ম্যান্ডেটরি না। তাদের আন্তরিকতা এবং সততাই হচ্ছে ওই এলাকার উন্নয়নের প্রধান কারিগর থাকবে। জামায়াতের সাবেক আমির প্রয়াত মতিউর রহমান নিজামীর প্রসঙ্গ টেনে ডাক্তার খালিদুজ্জামান বলেন, তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় তার মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। অনেক ব্যবসায়ী আজও স্মৃতিচারণ করে বলেন, তার টেবিলে কোনো ফাইল আটকে থাকতো না, বরং ফাইল প্রস্তুত হলে নিজেই সংশ্লিষ্ট ক্লায়েন্টকে ফোন করে জানিয়ে দিতেন কাজ সম্পন্ন হয়েছে। এটি ছিল একটি সরকারের প্রকৃত দায়িত্বশীলতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্যান্টনমেন্ট থানা শাখার আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক্তার খালিদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হাশেম বলেন, যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত কোনো সরকার জনগণের আসেনি। আমরা দেখেছি, আমি পলিটিক্স করি না, লিবারেশনের পরে পলিটিক্স ছেড়ে দিছি। আমি দেখছি তো চিন্তা আমার থাকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের সঙ্গে তারা জিতার জন্য জামাতে ইসলামকে টানছে, এখান থেকে একটা সবক পাইছি। আবার বিএনপি আসছেন, তারাও জামাতে ইসলামকে টানছে, ওইখান থেকে আরেকটা সবক নিছি। যদি জামাতে ইসলাম খাড়া হইতো, আওয়ামী লীগও চাইতো না, বিএনপিও চাইতো। মতবিনিময় সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হলে রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। তারেক আজিজ খান, প্রজন্ম 24।